বৈষ্ণবতন্ত্রের সাধক রঘুবর গোস্বামী দীর্ঘদিন মায়ের সাধনা করেছিলেন। মূল মন্দিরের সামনে রয়েছে বিরাট। একদা কৃষ্ণানন্দ গিরি নামক এক উচ্চকোটির সাধক থেকে কস্তুরীভূত মাকে উদ্ধার করে এই স্থানে বসিয়ে পূজা করেন। সাধকের ঈশ্বরের সাধনায় মগ্ন ছিলেন কাশীর মণিকর্ণিকা ঘাটে। সেখানে Hello guys, good afternoon and welcome back to my channel to a new blog. বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি ভারতবর্ষের 51 শক্তিপীঠের অন্যতম, সকলের প্রিয়, আমাদের লাল মাটির দেশ লাভপুরের ফুল্লরা মন্দির। এখন মাঘী পূর্ণিমা উপলক্ষে চলছে মেলা এবং বিশেষ পুজোর আয়োজন। ফুল্লরা মন্দিরে আপনারা অনেকভাবে যেতে পারবেন। বোলপুর শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার রাস্তা, কিন্তু সবথেকে সহজ রাস্তা হলো আমোদপুর স্টেশন থেকে নেমে বাস ধরে পৌঁছে যাওয়া ফুল্লরা মন্দির। আমোদপুর থেকে ফুল্লরা মন্দিরের দূরত্ব 12 কিলোমিটার। তন্ত্র চূড়ামণিতে 51 সতীপীঠের মধ্যে বীরভূমের লাভপুরকে 49তম উপপীঠ হিসাবে বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে মায়ের মন্দিরের প্রধান তোরণ। এর সামনের দিকে কিছুটা এগিয়ে পড়বে মায়ের মন্দির। গাইস, আমরা চলে এসেছি লাভপুরের ফুল্লরা মেলা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে গেটটা রয়েছে, এটা ভিতরে ডাঙাটাতে মেলার টিম বসেছে। প্রথমে আমরা মায়ের দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো এবং আপনাদের ফুল্লরা মন্দিরের ইতিহাস বা কিছু তথ্য আপনাদের সাথে বিশ্লেষণ করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে। এখানে মায়ের কোনো মূর্তি নেই, এই শিলাটিতেই মায়ের পূজা হয়। বলা হয় এখানে দেবীর ঠোঁটের নিচের অংশ বা অধ অষ্ট পতিত হয়েছিল। এখানে দেবীর নাম মা ফুল্লরা, আর বাবা ভৈরব হলেন বিশ্বেশ্বর। আসুন আমরা ছোট্ট করে জেনে নিই এই মন্দিরের ইতিহাস। একদা কৃষ্ণানন্দ গিরি নামক এক উচ্চকোটির সাধক ঈশ্বরের সাধনায় মগ্ন ছিলেন কাশীর মণিকর্ণিকা ঘাটে। সেখানে এক মাঘী পূর্ণিমার দিনে স্বপ্নাদেশ পেয়েছিলেন যে বীরভূমের লাভপুরের আমি ফুল্লরা মাতা অযত্নে এক জঙ্গলে অবস্থান করছি, সেখানে গিয়ে আমাকে দুর্গারূপে পূজা কর, এই আমার আদেশ। তথাপি দেবীর ইচ্ছা সেই সাধক কৃষ্ণানন্দ গিরি কাশী থেকে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এখানে এসে পৌঁছান এবং মায়ের কথা মতো দুর্গা অষ্টমীর দিন জঙ্গল থেকে কস্তুরীভূত মাকে উদ্ধার করে এই স্থানে বসিয়ে পূজা করেন। সাধকের পূজায় সন্তুষ্ট হয়ে মা তাকে দর্শন দেন। স্বচোখে মাকে দর্শন করে সাধক কৃষ্ণানন্দ গিরি বলে ওঠেন, জয় মা ফুল্লরা জয়। মূল মন্দিরের সামনে রয়েছে বিরাট নাট মন্দির।
মন্দিরের আকৃতি খুব একটা বড় না হলেও মাঝারি আকৃতি। মন্দিরটির চারিদিকে আধুনিক শিল্পকর্মের ছোঁয়া রয়েছে। মন্দিরটির ছাদের উপরে রয়েছে দুটি সিংহের মাঝে ধ্যানরত মহাদেবের মূর্তি। মন্দিরের সামনে বলির জন্য হাড়িকাঠ। বলা হয় এই হাড়িকাঠের মৃত্তিকা নাকি চর্মরোগের অবসান ঘটান। এখানে দেবী পূজিত হন দেবী চতুর্ভুজা সিংহ বাহিনীর কল্পনায় সাক্ষাৎ জয় দুর্গা রূপে। মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে বিশ্বেশ্বর ভৈরব। এখানে বৈষ্ণব তন্ত্রের সাধক রঘুবর গোস্বামী দীর্ঘদিন মায়ের সাধনা করেছিলেন। মায়ের দৈব শক্তির বলে মৃত্যুর কিছুদিন আগে তিনি তার মৃত্যুর কথা, দিন ও সময় বলে দিয়েছিলেন এবং তাই ঘটেছিল। মন্দিরের পাশেই এই পবিত্র সমাধি ক্ষেত্রে অবস্থিত। এটি হলো তারই সমাধি। মাতা ফুল্লরা মন্দিরের সামনেই রয়েছে পাশাপাশি দুটি শিব মন্দির। তার মাঝখান থেকে সিঁড়ি নেমে গিয়েছে দেবীদহ নামক দিঘিতে। কথিত আছে অকাল বোধনের সময় রামচন্দ্র যখন দুর্গাপুজো করেন, হনুমান নাকি এই দিঘির থেকেই 108টি নীলপদ্ম সংগ্রহ করেছিলেন রামচন্দ্রের জন্য। বলা হয় এই দিঘির জল কখনো শুকায় না। মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে দেখতে পাবেন দেবাদিদেব মহাদেব বিরাজমান। মন্দিরের পিছন দিকে রয়েছে ভোগঘর। ভোগঘরের সামনেই পঞ্চমন্দির আসন। এই পঞ্চমন্দির আসন প্রতিষ্ঠাতা করেন সাধক নারায়ণগিরি। কেউ কেউ প্রকৃত তন্ত্র সাধনায় প্রক্রিয়া না জেনে এই আসনে বসতে চেয়েছিলেন, কিন্তু তাদের এই মনোবাঞ্ছা পূরণ হয় নাই, বরং ক্ষতিই হয়েছে। সাধক কৃষ্ণানন্দ গিরি এই মন্ত্রটা দিয়েই মায়ের পুজো করতেন। এটা হচ্ছে মনস্কামনা বৃক্ষ। মায়ের দর্শনের পর আমরা চলে এলাম মেলার ভিতরে। हंसले गाले ये दिन न मिलेंगे कल, थोड़ी खुशियाँ है थोड़े से ये पल। हंसले गाले ये दिन न मिलेंगे कल, थोड़ी खुशियाँ है थोड़े से ये पल। एक बार चली गई जो ये बहारें, लौट के न आएंगी गुजरी बहारें। मेला बहारों का, मेला बहारों का आता है एक बार, आके चला जाता है। आती है बहारें जाती है बहारें, जाना ही है उनको क्यों आती है। গরুগাড়ি 40 টাকায়, কাঠের পেঙ্গানি 40 টাকায়, কাঠের ময়ূরী 40 টাকায়, কাঠের হাতানি 40 টাকায়।
মেলা ঘোরার পর আমরা চলে এলাম একটা দোকানে খাবার খেতে। দোকানটার নাম ছিল দাস রেস্টুরেন্ট। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ইন্দ্রদীপ্তি ব্লগের সাথে থাকো, পাশে থেকো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।